দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমার কিন্তু দিনগুলো এভাবেই শুরু হয় প্রত্যেকদিন। আর এভাবে টি ব্যাগটা চায়ের মধ্যে ডোবাতে ডোবাতে আমিও কখন কাজের মধ্যে ডুবে যাই কিছু বুঝতেই পারি না। তারপর বেলা তখন বাজে ৯টা, তো একটু গ্লুকন-ডি গুলে খেয়ে নিয়েছিলাম, কারণ শরীরে এনার্জিটাও তো দরকার। আর তারপর ছেলের জন্য গুলে রেখে দিয়েছিলাম, ও ছিল স্কুলে, তো স্কুল থেকে এসে খাবে বলে। আর আমার সমস্ত কাজ করে উঠতে অনেকটা দেরি হয়ে যায় বলে একটু সকালে ফল খেয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার স্বাদের জায়গা, কেন আমার একার না, আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফেরই স্বাদের জায়গা। আর তোমরা যারা বলো না দিদি তোমার বাড়িতে কি কাজের লোক আছে, না গো, আমার বাড়িতে কাজের লোক নেই, আমার বাড়ির সব কাজটা আমি নিজে হাতে করি। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ঠাকুরের বাসনকোসন সেদিনকেই ধোবার পালা। সমস্ত ঠাকুরকে সেদিনকেই আমি ঘি, মধু, গঙ্গা জল দিয়ে কিন্তু খুব ভালো করে স্নান করিয়ে তারপরে পুজো করি। আর এই পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, অনেকে আমাকে বলো যে পুজোর ভিডিওগুলো তোমাদের দেখতে খুবই নাকি ভালো লাগে, তো তাদের জন্যই আরও বেসিক্যালি বানানো। তারপর আমি তো এভাবেই সকলকে চান টান করিয়ে একটু ফল অর্পণ করেছিলাম, যেহেতু বৃহস্পতিবার, মঙ্গল শনিবারেও করি। আর প্রত্যেক ঠাকুরের এতে কিন্তু ফুল আর তুলসী পাতা দিয়ে দিই, বিশেষ করে নারায়ণ আর গোপুসোনার থালায় থাকে তুলসী পাতা। আর এই যে প্রদীপটা দেখছো, এটা কিন্তু আমার মা আমাকে গিফট করেছিল। আর প্রদীপটা আমার খুবই কাজের, কারণ যেহেতু জানলার পাশেই ঠাকুর থাকে, তো হাওয়াতে প্রদীপটা নিভেও যায় না। তারপর তো যেরকম ধূপ জ্বেলে সমস্তটা পরিপাটি করে, যেহেতু বৃহস্পতিবার একদম মনের মতন করে টাইম নিয়ে পুজো করি, আমার অনেকটা টাইম লাগে পুজো করতে। তারপর ধুনো টুনো দিয়ে নিয়েছিলাম ভালো করে, আর একটু গোপুসোনাকে আতর লাগিয়ে দিয়েছিলাম, যেটা গোপুসোনার খুবই পছন্দের। আর গোপুসোনার ফুল ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করবো, ওর আলাদা গয়না, জুয়েলারি, ওর আলাদা ড্রেস, সব কিছু। এভাবেই দেখো পরিপাটি করে পুজো করেছিলাম। এখানে আমার গাছের ফুল ছিল, তোমরা তো আমার ছাদ বাগান দেখেইছো। আর সমস্তটা কিছু, আর কিছু কেনা মালাও ছিল যেহেতু বৃহস্পতিবার। আর ফুল ছাড়াও শুধু যদি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে অর্পণ করো না, ঠাকুর তাতেই সন্তুষ্ট হয়, সবটাই মনের ভক্তি।